এই গোপন পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ত্ব বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দোকানের আমসত্ত্বের থেকেও বেশি স্বাদ হবে। নমস্কার বন্ধুরা, আজ দেখাবো কাঁচা আমের পারফেক্ট আমসত্ত্ব বানানোর সহজ উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। এখানে আমি ছোট বড় 6টা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নেব এবং এর খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলো কেটে নেব। সব আমগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। কেটে টুকরো করে রাখা আমগুলোকে সরাসরি জলে সেদ্ধ না করে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে তার ওপর একটা ছোট পাত্র দিয়ে আমগুলোকে ভাপে সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট ভাপে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকা খুলে দেখে নেব খুব ভালোভাবে নরম হয়ে গেছে আমগুলো। এরপর একটা কড়াইতে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নেব। সেদ্ধ আমগুলো ঠান্ডা হয়ে গেলে একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এরপর একটা ছাঁকনি দিয়ে আমের শাঁসটাকে ভালোভাবে বের করে নেব। আমি একটি কড়াইতে সরাসরি আমের শাঁসটা বের করে নিয়েছি এবং জাল দিতে বসিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো চিনি দিয়ে এবং ভেজে রাখা গুঁড়ো মশলা, একটু রঙের জন্য হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়তেই থাকবো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব, টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এইভাবে জাল দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর একটা থালার মধ্যে কিছুটা সর্ষের তেল মাখিয়ে মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে চারিদিকে পাতলা করে ছড়িয়ে নেব। এইভাবে খুন্তির সাহায্যে থালাটা চারিদিকে পাতলা করে ছড়িয়ে নিয়েছি। এবার শুকোতে দিয়ে দেব। এখানে আমসত্ত্বের মিশ্রণটা একটু কম পড়ে গেছিলো এবং থালাটা বড় হওয়ার কারণে মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো, তাই আমি একটা ছোট থালায় দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। 6 থেকে 7 ঘন্টা রোদে দেওয়ার পর আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন পুরোটাই খুব সুন্দরভাবে থালা থেকে হাতে উঠে এলো। এবার ছোট ছোট করে কেটে নেব। মিশ্রণটাকে পাক দেওয়ার সময় আপনারা চাইলে একটা গ্রিন ফ্রুট কালারও দিয়ে দিতে পারেন, তাতে দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে ও কতটা নরম হয়ে গেছে। রোল করে নিলেও হাতে একদম ভেঙেও যাবে না। কিন্তু আমি এটা একটু মোটা করে রেখেছি, রোল করে রাখবো না, একটু ছোট ছোট করে কেটে নেব। একদম সহজ পদ্ধতিতে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় খেতে। দোকানের স্বাদও ভুলে যাবেন। দোকানের থেকে কিনে খাওয়ার থেকে এইভাবে সহজ উপায়ে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক সুন্দর ও অনেক ভালো। একদম সুন্দর টক মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।